হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজ ভীষণ ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাফিসা নোয়াল। তোমরা জানো আজ আমি কোথায় এসেছি? আজ আমি চলে এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পুটিয়া উচ্চ বিদ্যালয়ে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো। তোমরাও নিশ্চয়ই সেই সময় সাক্ষী হতে চাও। তবে কেমন হয় বলো তো, যদি আয়োজনের শুরুটা করি একটি লালন সঙ্গীত শুনতে শুনতে? তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি লালন সঙ্গীত শুনে আয়োজন শুরু করা যাক। শূন্যের উপর আমরি শূন্যের উপর প্রস্তাব হইরে ধৈন্য ধৈন্য বলিতারে ধৈন্য ধৈন্য বলিতারে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই গো মাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই গো মাটি কিসে ঘর রবে খাটি কিসে ঘর রবে খাটি ঝড় তুফান এলে পরে ধৈন্য ধৈন্য বলিতারে ধৈন্য ধৈন্য বলিতারে মুলাধার কুঠুরি নাইটা তার উপরে ছিলে কোঠা মুলাধার কুঠুরি নাইটা তার উপরে ছিলে কোঠা তাহে এক পাগলা বেটা বসে একা একে সরে ধন্য ধন্য বলিতারে ধন্য ধন্য বলিতারে উপরে নিচে সারি সারি সারে নয় দরজা তারি উপরে নিচে সারি সারি সারে নয় দরজা তারি লালন কই যেতে পারি লালন কই যেতে পারি কোন দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলিতারে ধন্য ধন্য বলিতারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর আমরি শূন্যের উপর প্রস্তাব কইরে ধন্য ধন্য বলিতারে ধন্য ধন্য বলিতারে ধন্য ধন্য বলিতারে। আয়োজনের শুরুতেই যদি আমরা এত মিষ্টি লালন সঙ্গীত শুনি তাহলে তো আমাদের মন ভালো হয়ে যাবে স্বাভাবিকভাবে আমারও মন ভালো হয়ে গেছে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ বন্ধুরা, আমার এই বন্ধুদের কাছ থেকে তো লালন সঙ্গীত শুনলাম। তোমরা নিশ্চয়ই এবার নাচ দেখতে চাও? তাহলে চলো আর দেরি না করে একটি দ্বৈত নৃত্য দেখি।
কাকুলি, কি তাই তো? বেশ ভালো নাচ করেছো এবং তোমাদের দেখতেও খুব মিষ্টি লাগছে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, চাঁদনি আর কাকলির নাচ নিশ্চয়ই তোমাদের মুগ্ধ করেছে, কিন্তু এই মুহূর্তে তো আমাকে একটি ছোট্ট বিরতি নিতে হবে। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টক শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার এই বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। এই আসরের নিয়ম অনুসারে আমি কয়েকটি প্রশ্ন করব, যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই কিন্তু হবে না, হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে আমরা শুরু করি, রেডি আমরা? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে কতটি আয়াত আছে? সবার আগে হাত তুলেছে ইমা, ইমার কাছে যাব, বলো। 6236টি। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন? আবারও কিন্তু সবার আগে হাত তুলেছে ইমা, ইমার কাছে যাব, বলো। মক্কা নগরীতে। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছো? আচ্ছা ঠিক আছে, তোমার উত্তরটি নিলাম এবং সেই সাথে তোমাকে পয়েন্ট দিলাম, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, সূর্যাস্তের দেশ কোনটি? আচ্ছা, হাত তুলেছে একজনই, আজমিন হাত তুলেছে, সো আমাকে আজমিনের কাছেই যেতে হবে, বলো। নরওয়ে। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, নরসিংদী জেলা কোন বিভাগে অবস্থিত? এবারেও সবার আগে হাত তুলেছে আজমিন, আজমিনের কাছে যাব, বলো। ঢাকা বিভাগ। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? এবার কিন্তু সবার আগে হাত তুলেছে জুঁই ফুল, বলো। বাংলাদেশ। উত্তরটি কি নিব? আচ্ছা, উত্তরটি নিচ্ছি, কিন্তু উত্তরটি নিলেও কোনো নাম্বার দিতে পারছি না। সঠিক উত্তর হবে ভ্যাটিকান সিটি। আমার পরের প্রশ্ন, নেপালের রাজধানী কোথায়? এবারে সবার আগে একজনই হাত তুলেছে, সেটা হলো আমার পাশের বন্ধু কুহেলি, কুহেলি, বলো। কাঠমান্ডু। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, এশিয়া মহাদেশে কতটি দেশ আছে? সবার আগে হাত তুলেছে এবারেও আজমিন, বলো। 8টি। নিব? উত্তরটি ভুল হয়েছে, উত্তরটি হবে 48টি। আমার পরবর্তী প্রশ্ন, মাদার তেরেসা কোন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার পেয়েছেন? এবারেও কিন্তু সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু কুহেলি, বলো। শান্তি। উত্তরটি নিলাম, সেই সাথে তোমাকে পয়েন্টও দিলাম, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা তুমি কবিতাটির কবি কে? এই প্রশ্নে কিন্তু সবাই হাত তুলেছে, কিন্তু কে সবার আগে হাত তুলেছে? সবার আগে হাত তুলেছে তমা, তোমার কাছে যাব, বলো। কবি শামসুর রহমান। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছো? ইয়েস। আচ্ছা ঠিক আছে, সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। এবার আমি শেষ প্রশ্নে যাচ্ছি। শেষ প্রশ্ন কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, সবার পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার শেষ প্রশ্ন, কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? বুঝতে পারছি এই উত্তরটি সবার জানা, কিন্তু সবার আগে হাত তুলেছে আজমিন, আজমিনের কাছে যাব, বলো। নরসিংদী জেলায়। নরসিংদী জেলা, উত্তরটি নিব? জি। আচ্ছা ঠিক আছে, উত্তরটি নিলাম, কংগ্রাচুলেশনস। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু জ্ঞানীমান আসরের ফলাফল আমার হাতে চলে এসেছে। আজকের জ্ঞানীমান আসরের বিজয়ী অর্থাৎ জ্ঞানীমান হয়েছে আজমিন। কংগ্রাচুলেশনস আজমিন। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমান্দ জমে উঠলো। এবার নিশ্চয়ই তোমরা একটি আবৃত্তি শুনতে চাও, তাহলে চলো আর দেরি না করে সামিহার কাছ থেকে একটি দেশের কবিতা আবৃত্তি শুনি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে।
তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গায়ে খই ফুটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন। বাহ সামিহা, খুব সুন্দর আবৃত্তি করেছো। আর দেশের কবিতা আবৃত্তি করতে বোধহয় একটু বেশিই ভালো লাগা কাজ করে, তাই না? সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, সামিহার কাছ থেকে আবৃত্তি তো শুনলাম, তাহলে চলো আয়োজনের এই পর্যায়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ সারাদিন স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি স্কুল সম্পর্কে কিছু জানতে। অত্র বিদ্যালয়ের নাম পটিয়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি নরসিংদী জেলার শিবপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এই বিদ্যালয়টি 1955 সালে প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে এই এলাকার এক ঝাঁক শিক্ষানুরাগী লোকজন এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। তাদের স্বপ্ন ছিল এই বিদ্যালয় থেকে বিদ্যার আলো ছড়াবে এলাকায়। তারপর থেকে অদ্যাবধি এই বিদ্যালয়টি বিভিন্ন কার্যক্রমে পড়াশোনা এবং রেজাল্টের দিক থেকে বিদ্যালয়টি সুনামের সাথে অগ্রসর হচ্ছে। এসএসসি পরীক্ষায় আমাদের একাধিকবার শতভাগ পাশ করেছে এবং জিপিএ 5 পেয়েছে অসংখ্য মেয়ে, এবং বিভিন্ন প্রোগ্রামে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে কুচকাওয়াজে পরপর একাধিকবার মেয়েদের নিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি, যেমন বাল্যবিবাহ রোধ, স্কাউট দল, গার্ল গাইড, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, মানে সব ধরনের প্রোগ্রামে আমাদের স্কুলের মেয়েরা এগিয়ে আছে। বিভিন্ন খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন ধরনের খেলাধুলা অংশগ্রহণ করে সুনামের সাথে জাতীয়ভাবে একাধিকবার পুরস্কার পেয়েছে। সাঁতার প্রতিযোগিতা। আমাদের বিদ্যালয়ের অসংখ্য শ্রেণীকক্ষ রয়েছে এবং আমাদের বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব রয়েছে, ডিজিটাল ক্লাসরুম রয়েছে। আমাদের বিদ্যালয়ে একটি লাইব্রেরি আছে, আমাদের বিদ্যালয়ে একটি সায়েন্স ল্যাব আছে। আমাদের এক ঝাঁক তরুণ শিক্ষক রয়েছে যাদের সহযোগিতায় আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটি ক্লাস খুব সুন্দরভাবে আমি পরিচালনা করতে পারছি। আর আমি এই স্কুলে 2002 সালে জানুয়ারিতে জয়েন করেছি সহকারী শিক্ষক হিসেবে। আমি বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। আমি আসার পর থেকেই আমি দেখেছি যে আমাদের বিদ্যালয়ে যে যখনই ম্যানেজিং কমিটি আসছেন, ওনারা শিক্ষার প্রতি এতটাই অনুরাগ, ওনারা মানে শিক্ষার দিকে খুবই মনোযোগ দিয়েছেন এবং আমাকে প্লাস বিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন ওনারা করেছেন। ওনারা বিদ্যালয়কে সুন্দরভাবে লেখাপড়ার সুনাম সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বাংলা ভিশনকে। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা কি সুন্দর পরিপাটি হয়ে অপেক্ষা করছে। কেন জানো? কারণ তারা আমাকে একটি দলীয় নৃত্য দেখাবে। তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দলীয় নৃত্য দেখি।
হাতে হাতে ছড়িয়ে যায়। বাহ, চমৎকার নাচ করেছো তোমরা। আমি কিন্তু মুগ্ধ হয়ে তোমাদের নাচ দেখছিলাম। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নিব আমিনার কাছ থেকে একটি মিষ্টি দেশের গান শুনতে শুনতে। আমিনা, তুমি তাহলে শুরু করো। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। মাটি আমার অঙ্গে মাখি